নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে কন্যা রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে কন্যা রাশির দ্বিতীয় অর্থাৎ তুলা রাশির ঘরে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী 6ই ডিসেম্বর বুধ চলে যাবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। কন্যা রাশির তৃতীয়ই অর্থাৎ বৃশ্চিক রাশিতে এই মুহূর্তে রবি, মঙ্গল এবং শুক্র একত্রে অবস্থান করছে এবং আগামী 7ই ডিসেম্বর মঙ্গল চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে। ঠিক একইভাবে আগামী 16 তারিখ অর্থাৎ 16ই ডিসেম্বর রবিও চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে এবং আগামী 20শে ডিসেম্বর শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে তৃতীয় থেকে চতুর্থে। কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু। কন্যা রাশির সপ্তমে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে এবং কন্যা রাশির দশমে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি এবং কন্যা রাশির দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে গলায় ইনফেকশন বা ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। সেই দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। বেশ কিছু ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে। কর্মজীবনের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে কর্মজীবনের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকবে। কর্মজীবনের কোনো বিষয়ে নতুন কোনো সুযোগ আসার কিন্তু সম্ভাবনাও কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাবে। এর পাশাপাশি গৃহে নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের সম্ভাবনা কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনাও দেখা যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকেও এই ডিসেম্বর মাসটা একটা ভালো সময়। যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই ডিসেম্বর মাসটা একটা ভালো সময়। এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। যাদের কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে এই ডিসেম্বর মাসটা একটা ভালো সময়। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। উত্তর ফাল্গুনীর পর হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা আমাদের রাশিচক্রের 13 নম্বর নক্ষত্র এবং হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে হস্তা নক্ষত্রের সাপেক্ষে বৃহস্পতি অবস্থান করছে খেম নক্ষত্রে। সেই কারণে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়, যেহেতু বৃহস্পতি খেম নক্ষত্রে থাকছে। হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম 2টি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ 2টি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। হেলথ রিলেটেড কিন্তু একাধিক সমস্যার কিন্তু সম্ভাবনা এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। কোনো ইনফেকশনজনিত কোনো সমস্যার ভোগার সম্ভাবনা দেখা যাবে। ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু একটা প্রবণতাও কিন্তু এই সময় চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বা এই ডিসেম্বর মাসটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব।
সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।